তো কেমন আছো সবাই? ইতিমধ্যে বসন্ত উৎসবকে কেন্দ্র করে যা ঘটে গেল তা তো সমাধানের নামই নিচ্ছে না। দিন দিন আরো বেড়েই চলেছে এই ঘটনাটা। ছাত্রছাত্রীদের মানসিকতা কেন সায় দিচ্ছে এইরকম কাজ করার জন্য? চাঁদ উঠেছিল গগনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিকৃত করা গানটা এদের কাছে যে কেন প্রাধান্য পাচ্ছে বেশি আমি বুঝতেই পারছি না এদের। হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, সালা চাঁদ উঠেছিল গগনে। এর প্রধান কারণ হলো রোদ্দুর রায়ের এই কার্যকলাপগুলোকে সকলের এড়িয়ে চলা, আর যার জন্যই আজ এই সমস্যাগুলো দিন দিন বেড়েই চলেছে। এই একটা ভাইরাসের মতো, যে ভাইরাসটা আস্তে আস্তে শিক্ষা সমাজের দিকেও কিন্তু চলে যাচ্ছে, যেটা কোনোদিনও একটা সঠিক দিক না, যেটা আমাদের সমাজকে ক্ষতি করে। অনেকেই বলে এ নাকি আবার বিকৃত মস্তিষ্কের মানুষ, কিন্তু এ যদি সত্যি বিকৃত মস্তিষ্কের মানুষ হতো তাহলে এই রকম ভাবে বাংলার সমাজ, বাংলার সংস্কৃতিকে এভাবে ধুলোয় মিশে দিত না আস্তে আস্তে, যেটা আমাদের চোখের সামনে এখন ধুলোয় মিশে যাচ্ছে আস্তে আস্তে। বাংলার সংস্কৃতি, বাংলার সমাজটা যা শুরু হয়েছে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, আর সেটাই ছড়িয়ে যাচ্ছে নানা প্রান্তে। চাঁদ উঠেছে গগনে, ছেড়া গেছে, সেক্সি বেব, ফাক্স ইউ, এই সমস্ত লেখাগুলো পিঠে লিখে তোমরা কি প্রমাণ করতে চেয়েছিলে? না, তোমরা কি ভালো স্টুডেন্ট? তোমাদেরকে কি এতে সবাই ভালো বলবে? কি প্রমাণ করতে চাও তোমরা এগুলো লিখে? সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো আবার মালদাতে। যেতে যেতে পথে বাড়াচোদা রাতে এক জায়গাতে দেখে নিয়েছিল পাশের বাড়ির কাকু, কি জানি কি বাস চোদাবে, শালা এক জায়গাতে মারা এক জায়গাতে। বাহ বাহ, দুদিন পর তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর তোমাদের মাথা থেকে এই বুদ্ধি বেরোলো? একটুও তোমাদের বিবেকে আটকালো না এই কথাগুলো আমরা কিভাবে বলি? একদম বাজে ভাষায় তোমরা যে জিনিসটা প্রেজেন্ট করেছো। আমি সায়নী সরকার, বাল্য বালিকা উচ্চ বিদ্যালয় 11 সায়েন্সের একজন স্টুডেন্ট। কালকে আমাদের দ্বারা, মানে আমার এবং আমার 4 বান্ধবীর দ্বারা একটি বাজে ভিডিও পোস্ট হয়ে যায়। তার জন্য আমরা অত্যন্ত ক্ষমা প্রার্থী। আমরা এরকম ভিডিও পোস্ট করতে চাইনি। আমরা চাইনি আমাদের স্কুলের কোনোভাবে কোনো সম্মান হানি হোক। তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং সকল শিক্ষক এবং সকল ছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করি। আমাদের কোনো ইন্টেনশন ছিল না স্কুলকে অপদস্থ করার। প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও, আর আই প্রমিস এরপর থেকে এরকম টাইপের কোনো ভিডিও হবে না। বেশি শিক্ষিত হয়ে গেছে তোমরা, তাই তো এই তোমাদের শিক্ষার গুণ। আবার বলছে নাকি সায়েন্সের স্টুডেন্ট আমি, উল্লেখ করে বলছে। একই ঘটনা আবার বারাসাত স্কুলে ছাত্ররাও করছে। এদের মাইন্ডে কি চলছে? এদের মাইন্ডে এত নেগেটিভিটি আসছে কোথা থেকে? সাহস দেখলেও বাঁচা যায় না। দুই জায়গায় একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেল, তারপরেও এরা আবার ঘর বন্ধ করে, ক্লাসরুম বন্ধ করে একই গান, একই রকম রিয়াকশন। ছাত্রগুলো কি সব বিবেক বুদ্ধি হারিয়ে ফেললো? এরা কি বোঝাতে চাইছে এই গানটা গেয়ে? প্লিজ এই গান এইসব ভাবে তোমরা গেও না, এইরকম অশ্লীল ভাষায় এই গানটিকে তোমরা প্রেজেন্ট করো না, প্লিজ, দোহাই লাগে। আবার এই হারামজাদা রোদ্দুর রায় শেখাচ্ছে কোনটা ভুল কোনটা ঠিক। এগুলো ভিডিও দেখার পর সে আবার রিয়াকশন ভিডিও বানিয়েছে, আর সেখানে আবার উল্লেখ করে বলছে না এটা ভুল না, এটা ঠিক। তারা ধর্ষণ করেননি, খুন করেননি, দেশ থেকে বিশিষ্ট ধর্মের মানুষকে লাথি মেরে তাড়াবেন এমন কথা বলেননি। আমরা তাদের ধমকাচ্ছি। এই গান্ডুর কথায় এটা নাকি আবার প্রতিবাদের ভাষা, এরা কোনো ক্রাইম করেনি বা এদের দ্বারা কোনো কিছু হয়নি, এইরকম বিবৃতি দিচ্ছে নিজের রিয়াকশন ভিডিওতে। তোমার সব ভিডিওতেই দেখি তুমি সবাইকে শালা গান্ডু মার্কা, বোকাচোদা বলে সম্বর্ধনা দাও। তো তুমি তো একটা নাম্বার 1 শালা গান্ডু মার্কা মানুষ। অসাধারণ, ওহো ফাটাফাটি। মালটা এতদিন যে নাচ গান কবিতা আবৃত্তি আং ফাং করে গেছে, সেগুলো কেউ সিরিয়াসলি নেয়নি, সবাই এন্টারটেইনই হয়েছে। আর এখন যে আস্তে আস্তে যে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সেটা কিন্তু আর সহ্য করার মতো না। এইবার কিছু একটা ব্যবস্থা করা দরকার। চাঁদ উঠেছিল গগন, রবীন্দ্রনাথের মারা গেছে, নজরুল সুকান্ত সকালবেলা
হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতো কবিদের গান, কবিতা এগুলো সব বিকৃতভাবে বা অশ্লীলভাবে গেয়ে গিয়ে এ বেশি আস্কারা পেয়ে গেছে। আর এগুলো কার্যকলাপ চালিয়ে যাবে, আর এগুলো আমাদের বসে বসে শুনতে হবে। নাগরিকত্ব আইন অনুযায়ী আমাদের অধিকার আছে, আমরা কাকে গালি দিব, কাকে গালি দিব না, কাকে সম্মান করব, কাকে সম্মান করব না। আর সেই অধিকার থেকেই আমি বলছি, তুমি একটা আস্ত হারামজাদা। কথা শোনাতে শোনাতে বাংলার সাংস্কৃতিক মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছ। সমাজের কাছে তুমি একটা ভাইরাসের মতো, যে ইন্টারনেটকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে নোংরামি বাড়াচ্ছ। তো গাইস, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে ভালো লাগলে, আর তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে এই রোদ্দুর রায়কে কি করা উচিত। আজকের মতো বাই।